আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি একটি মরিচ প্লট পরিদর্শন করতে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, মরিচের ডগার পাতা কুঁকড়ে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে। আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। মরিচের ডগার পাতা কুঁকড়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, মরিচের কাণ্ড শুকিয়ে যাওয়া, মরিচের ফুল ঝরে যাওয়া, মরিচের ফল ঝরে যাওয়া, এটি মূলত মরিচের মাকড়ের আক্রমণের ফলে ঘটে। মরিচের মাকড়ের আক্রমণের ফলে যে রোগটি হয়, একে মরিচের মাইট বলে। মরিচের এই মাইট থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের করণীয় রোগ প্রতিরোধী জাত ব্যবহার করা, একই জমিতে বারবার মরিচ চাষ না করা, অর্থাৎ শস্য পর্যায় অবলম্বন করা, জমিতে পানি যেন না জমে সেদিকে খেয়াল রাখা, সুষম মাত্রায় সার ব্যবহার করা। মরিচে মাকড় বা মাইট বেশি হলে আমাদের করণীয় আক্রমণ বেশি হলে প্রথমবার কীটনাশক স্প্রে করতে হবে। বার্টিমেক অথবা কুমোলাস অথবা থিওবিট, এই তিনটি থেকে আপনি যে কোনো একটি স্প্রে করতে পারেন। 10 লিটার পানিতে 20 গ্রাম যে কোনো একটি ওষুধ ভালোভাবে মিশিয়ে ঘাস ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। প্রথমবার স্প্রে করার 3 দিন পর দ্বিতীয়বার 10 লিটার পানিতে 20 গ্রাম কমলাস অথবা থিওবিট অথবা বার্টিমেক যে কোনো একটি ঔষধ ভালোভাবে মিশিয়ে গাছ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। দ্বিতীয়বার স্প্রে করার 7 দিন পর 10 লিটার পানিতে 20 গ্রাম থিওবিট অথবা বার্টিমেক অথবা কোমোলাস, তিনটি থেকে যে কোনো একটি পূর্বের মতোই স্প্রে করতে হবে। আশা করি এই পদ্ধতি অবলম্বন করলে মরিচের মাকড় বা মাইট থেকে রক্ষা পাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।